ভোটের প্রচারে বেরিয়ে কত কি না করতে দেখা যায় প্রার্থীদের। এবারও তার ব্যতিক্রম নেই। কেউ ভোটারের গোঁফদাড়ি কামিয়ে দিচ্ছেন, তো কেউ আবার ভোটারের বাড়িতে ঢুকে রান্নায় হাত লাগাচ্ছেন। এবার সেই তালিকায় আরও এক সংযোজন। ভোটের প্রচারে এসে জমি থেকে আলু তুললেন মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। শুধু তাই নয়, জমির আলু তোলা থেকে শুরু করে মাথায় ডালাতে আলু বোঝাই করে তা রাখতেও দেখা গেল তাকে। এই জেলায় সবচেয়ে বেশি আলু চাষ হয় মালদা বিধানসভা এলাকায়। ওই জায়গায় প্রায় 12,000 হেক্টর জমিতে চাষ হয় আলু। এছাড়াও মালদার গাজল, বামনগোলা, হাবিবপুর ব্লকেও আলু চাষ হয়, কিন্তু সবথেকে বেশি মালদা বিধানসভা এলাকাতেই আলু চাষ হয়। ইতিমধ্যেই অনেকে জমি থেকে আলু তুলে নিয়েছেন, অনেক আলুর ক্ষতিও হয়েছে। 1 বিঘা আলু চাষ করতে প্রায় 40,000 টাকা খরচ হয়। তবে এবারে বৃষ্টিতে আলুর যা ক্ষতি হয়েছে তাতে বিঘা প্রতি খরচ করা টাকাও উঠবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। প্রথমে আপনাদের ওই প্রার্থীর, বিজেপি প্রার্থীর যে আলু তোলা, আলু চাষিদের সঙ্গে গিয়ে মাঠ থেকে যে আলু তুলছেন সেই ছবিটা একটু দেখাই, দেখুন। এবার ভোটে যদি তিনি জেতেন, তাহলে তারপরে এই আলু চাষিদের পাশে যদি থাকেন তিনি, তাহলে বোঝা যাবে যে তার এই আলু তোলা, চাষিদের পাশে গিয়ে দাঁড়ানো, এটা শুধু একটা মানে শো অফ, নাকি সত্যি সত্যি তিনি আলু চাষিদের কথা ভাবেন। আলু চাষি জয়রাম তিনি কি বলছেন, তাদের এই আলু চাষ করতে কি কি সমস্যার মুখে পড়তে হয় এবং চাষ করার পর সেই আলু বিক্রি করতে কি কি সমস্যার মুখে পড়তে হয়, শুনুন। আলু জল লাগিয়েছি জমিতে, আর ঋণ মহাজন করে লাগাইছি। কি করে মানে ঋণ শোধ করবো আর কি করবো? আচ্ছা, কি করছেন আলু? আলু তুলে দেখছি আমরা, আলু পচে আছে, আমরা নিবে কিনা আলু ফের রাখছি। এখন পার্টিকে দেখাইতে হবে, না যদি নেয় তো কি করা যাবে? এখন ঋণে সব ঋণ কি হয়ে গেছে, এখন কেমন করে ঋণ শোধ করবো? কবিকা লাগিয়েছেন? 5 বিঘার মতো লাগাইছি। কতগুলো পাবেন মোটামুটি, কি মনে হচ্ছে? আলু তো দেখছি এই বৃষ্টি থাকলে তো পচে যাবে আলু, আজকে তো থেকে পচে যাবে সব আলু, পাওয়া যাবে না। বলছি, কে এসেছিলেন আজকে দেখা করতে? আজকে আসছিল আমাদের ওই এমএলএ সাহেব গোপাল চন্দ্র সরকার। কি বললেন তিনি? বললো কিয়া দিল, বিজেপি সরকার আসিলে আইতে আসলে ওরা কিয়া করবে, দেখবে। আচ্ছা, এবারে এক মহিলা আলু চাষি তিনি কি বলছেন, শুনুন তার বক্তব্য। সব ডুবে গেছে, কি করে খাবো আমরা? ছাওয়াল ফল কি করে পুষবো? কেমন করে আমরা সংসার চালাবো? সব তো শেষ হয়ে গেছে। এমনিতে আলুর দাম নাই, আবার বৃষ্টিতে ডুবে দিল, আবার এগুলো আলু তো নিবেই না, জলের আলু তো নিবেই না পার্টিরা, আলু আচ্ছা, পার্টিরা। কি করছেন আলুর? এগুলো কি করবো? এখন উঠাচ্ছি, উপলক্ষে উঠাচ্ছি, নিবে কি নিবে না, কি করবো? বলছি, কে এসেছিল আজকে? এমএলএ আসছিল। কি বললেন তিনি? কি বললো? দেখলো আলু জমিতে, দেখলো সব কিছু দেখলো, কি করবো? কবিকা লাগিয়েছেন? লাগাইছি 5 বিঘার মতো। এরকম বৃষ্টিতে থাকলে কি আলু হবে? কি করে আমরা সংসার চালাবো? কি করে থাকবো? কি করে খাবো? মহাজন করে লাগাইছি, এই মহাজন করে লাগাইছি, আমার তো এইটা তো আমার শোধ হবে না। এদিকে ওল্ড মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের শহরা এলাকায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। সেই সময় কৃষকদের সঙ্গে কথা বলেন তিনি এবং আলু তুলতে সাহায্য করেন। বিজেপি প্রার্থী বলেন, রাজ্য সরকার কৃষকদের কোনো রকম সুযোগ সুবিধা দিচ্ছে না। কেন্দ্রের বিজেপি সরকার কৃষকদের জন্য অনেক কিছু প্রকল্প এনেছে, কিন্তু এই রাজ্য সরকার সেগুলি বাস্তবায়িত করতে দিচ্ছে না। বিজেপি সরকার এলে কৃষকদের পাশে থাকবে, সব রকম সুযোগ সুবিধা দেবে, বলছেন বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। শুনুন তার বক্তব্য। বিধানসভার এই মহিষবাথানি অঞ্চলে আমরা নির্বাচনী প্রচারে এসেছিলাম। আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, দেখলাম দুদিকে যে আলুর জমি, চাষের যে জমি, আলু চাষ এখানে হয়। এই এলাকার আমাদের প্রধান ফসল হচ্ছে আলু চাষ করা। প্রতি বছরই আলু চাষ হয়, এবছর কৃষকরা আলু চাষ করেছে। আপনারা দেখছেন এখানে হাজার হাজার বিঘা জমি রাস্তার দুধারে পড়ে আছে। এই এলাকার আমাদের বিশেষ করে সাঞ্জইল, বেলাহার, শহরা, ডাঙ্গাপাড়া ইত্যাদি গ্রাম, মহেশপুরি,
সবদুলখানি ইত্যাদি গ্রামের চাষিদের সব আলু তাদের এই জমি, কিন্তু কয়েকদিনের বৃষ্টিতে আলু চাষিদের অবস্থা খুবই খারাপ, খুব শোচনীয় অবস্থা। মানে এখানে দেখে না আলু চাষিদের অবস্থা দেখে নিজেকেও এত কান্না পাচ্ছে, মনে হচ্ছে যে মানে পাশে থেকে যে কীভাবে তাদের সাহায্য করা যায় তার উত্তর কিছু আমি খুঁজে পাচ্ছি না। আমি নিজেও চাষিদের সাথে কথা বললাম, হ্যাঁ, আলুর ফলন তো ভালোই হয়েছে, নিজেও আমি আলু তুললাম, দেখলাম কী অবস্থায় আছে, কিন্তু আলুটা যাবে কীভাবে? আলু তো পচে যাবে। এই আলু পুরো জলে ডুবে আছে, দেখতে পাচ্ছেন পুরো আলু জলে ডুবে আছে, একটা আলু ঠিক মতো থাকবে না, সব আলু পচে যাবে, এই হিমঘরেও থাকবে না আর বিক্রিও ঠিক মতো হবে না। তো খুবই খারাপ অবস্থা। 1 বিঘা আলু চাষ করতে প্রায় 35 থেকে 40 হাজার টাকা খরচ, সারের থেকে বীজ থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে যে তাদের যে ইনভেস্ট হয়েছে, খরচ হয়েছে, তারা ধার দেনা করে, অনেক চাষি বলছিলেন আমরা ধার দেনা করে সারের দোকানে বাকি আছে, ধার করেছি, ব্যাংকের থেকে লোন নিয়েছি, তারা কীভাবে শোধ, তারা বলছিল, অনেক কান্নাকাটি করছিল যে আমরা কী করে ঋণ শোধ করবো। তো সরকার তো আলু চাষিদের পাশে নাই, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এখানে লাগু হয়নি, আমরা বিধানসভায় তুলে ধরেছি, কিন্তু প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা যদি সরকার লাগু করতো তাহলে তারা ক্ষতিপূরণ পেত, অনেক সুবিধা পেত, তো সে সাপোর্ট হতো, তাদের কিছু তো সাহায্য তারা পেত, কিন্তু কোনো রকম সাপোর্ট নেই। সেই জন্য আমি সমস্ত চাষিদের অনুরোধ করব, সামনে বিধানসভা নির্বাচন আছে, এই নির্বাচনে এই তৃণমূল কংগ্রেস সরকারকে চেঞ্জ করা যায় না, পরিবর্তন করা যায় না, পাল্টে বিজেপি সরকার প্রতিষ্ঠা করার জন্য অনুরোধ করব। চাষিরা বলছে যে আলুর তো এমনি দাম নেই, কিন্তু বস্তার দামটা অনেক বেশি। হ্যাঁ, বস্তা তো পাওয়া যাচ্ছে না, ব্ল্যাকে বিক্রি হচ্ছে বস্তা। এদিকে বিজেপি প্রার্থীকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। এ বিষয়ে তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ বলেন, এবছর আলু চাষিদের ক্ষতি হয়েছে, মুখ্যমন্ত্রী চাষিদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেছেন, আর বিজেপি প্রার্থী 5 বছর বিধায়ক ছিলেন, কোনো কাজ করেননি, মানুষের পাশে থাকেননি, এখন ভোট এসেছে তাই বিজেপি প্রার্থী অভিনয় করছেন। তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ কি বলছেন শুনুন তার বক্তব্য। দেখুন, আমি দেখলাম যে মহেশবাতানিতে আলু চাষি ভাইদের অনেক ক্ষতি হয়েছে। উনি তো আজকের বিধায়ক নয়, গত 5 বছর ধরে তিনি বিধায়ক ছিলেন, এবং এই বিধায়কের যে কার্যকলাপ এতদিন 5 বছর কিন্তু দেখা যাননি, এবং আপনারা সেই ভিডিও ফুটেজে দেখতে পাবেন যে ওনারা আলু চাষির পাশে ছিলেন না কি করতে গিয়েছিলেন, কারণ এর আগেও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে চাষি ভাইদের, তখন কিন্তু রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু চাষি ভাইদের পাশে থাকে, তাদের আলু চাষি ভাইদের সবসময় মাননীয় মুখ্যমন্ত্রী চাষি ভাইদের জন্য একটা অনুদান রয়েছে, সেই অনুদান দিয়েছে, ও যখনই ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তখনই রাজ্য সরকারের মাধ্যমেই কিন্তু ক্ষতিপূরণটা আমরা দিয়েছি চাষি ভাইদের। সেক্ষেত্রে উনি আজকের বিধায়ক নন, তিনি 5 বছর ধরে চাষি ভাইদের পাশে কখনোই ছিলেন না, এবং তিনি কী কারণে গিয়েছেন এটা সকলেরই বুঝতে পেরেছে, এবং ওনাকে এক সময় চাষি ভাইয়েরা সব যোগ্য জবাব দেবেন। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।